আপনাদের থাম্বনেলগুলো যদি এইরকম বোরিং অ্যান্ড আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে কিন্তু সবাই থাম্বনেল দেখেই দৌড় দিবে অ্যান্ড ভিডিওটি স্কিপ করবে। সো আজকের ভিডিওটিতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্রিয়েটিভ মোস্তাকের মতো থাম্বনেলগুলো তৈরি করবেন। ক্রিয়েটিভ মোস্তাকের কিন্তু থাম্বনেলগুলো অনেক আকর্ষণীয় হয় অ্যান্ড অনেক জোস হয়, যার কারণে কিন্তু তার ভিডিওগুলো অনেক ভাইরাল হয়, যার কারণে কিন্তু তার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে। ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল। সো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ক্রিয়েটিভ মোস্তাকের মতো আপনারা প্রফেশনাল ভাবে থাম্বনেলগুলো তৈরি করবেন। শুরুতে আপনাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে, একটি হচ্ছে পিক্সেল ল্যাব আর একটি হচ্ছে লাইটরুম। তো আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। আসার পর ফার্স্টে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই টেক্সটটাকে আপনাদের ডিলিট করতে হবে। এখন মূলত আপনার ইউটিউবের যে থাম্বনেলটি আছে সেই থাম্বনেলটির সাইজ দিতে হবে। তার জন্য এখান থেকে 3 ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে আপনারা কিসের থাম্বনেল তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ইউটিউব থাম্বনেল তৈরি করব, তার জন্য আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। এখন আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনার গ্যালারি থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি দিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন, দেন এখান থেকে আপনারা এটি ফুল ডিসপ্লে করে দিবেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে লেয়ারে ক্লিক করে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি লক করে নিতে হবে, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেব। তারপরে আমরা সেকেন্ড ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করে নেব। আবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি ফুল পজিশন করে নিব। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটি এলিমেন্ট অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার এলিমেন্টটি অ্যাড করে নেবেন। তারপরে এটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন। আবার এখান থেকে লেয়ারে ক্লিক করে এটিকে আপনারা লক করে দিবেন, দেন এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার গ্যালারিতে চলে আসবেন। আসার পর আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখন ফটোটি আমি মিডল পর্যায়ে সেট করে নিব। তারপর এখান থেকে আমরা স্টকে ক্লিক করব, দেন এখান থেকে এনাবল করে দিব। তারপরে এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নিব। এখন এখান থেকে স্টক উইড এটি 2 করে দিব, দেওয়ার পর এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর আপনারা চলে আসবেন ইনার শ্যাডো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটি এনাবল করবেন, দেন এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লার রেডিউস এটি আপনারা 25% করে দিবেন। এখন টিক মার্ক দিবেন। এখন চলে আসবেন শ্যাডোতে আসার পর এটি এনাবল করে দিবেন, দেন এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেবেন। ব্লার রিডিউস এটিও 25% করে দিবেন, দেন এখান থেকে টিক দিবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর ড্র এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা রেড কালারটি আবার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখান থেকে পেন সাইজ 15 করে দিবেন, দেন এখান থেকে স্মুথনেস এটি 100% করে দিবেন। তারপরে এখানে দেখুন ব্লার রিডিউস এটি হচ্ছে 25% করে দিবেন, দেন এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। এখন আপনারা যে কোনো এক জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পর এই শ্যাডোটি আপনারা এইভাবে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর ছবিটির আপনারা মাঝখানে নিয়ে আসবেন। মাঝখানে নিয়ে আসার পর এখান থেকে
লেয়ারে ক্লিক করবেন, করার পর আপনারা শ্যাডোটি ছবির নিচে নিয়ে আসবেন, এটি টান দিয়ে নিচে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনারা শ্যাডোটি আবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা মাঝখানে ঠিক জায়গায় বসে দিয়ে আবার এটি নিচে নিয়ে আসবেন, তাহলে শ্যাডোটি ছবিটির নিচে আসবে। এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা যেটি টাইটেল থাকবে সেটি লিখে দিবেন। আমি থাম্বনেল লিখে দিচ্ছি। দেওয়ার পর আমি এই লেখাটি বড় করে নিব। বড় করে নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এখন এই লেখাটি একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখান থেকে লেআউটে ক্লিক করে ছবির পিছনে আমি লেখাটি দিয়ে দিব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেক্সটের ফন্ট। আপনার ফন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার থাম্বনেলটি আকর্ষণীয় দেখাবে। তার জন্য ফন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ফন্টে আগে থেকে ডাউনলোড করা আছে। এখন আমি এখান থেকে ফন্টে চলে যাব। ফন্টে আসার পর এখান থেকে আমার যে ফন্ট ডাউনলোড করছি সেই ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এখন অ্যারো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে আসব। আসার পর আমার অ্যারোটি এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমি মাঝখানে অ্যারোটি দিয়ে রাখবো। এখন লেআউটে ক্লিক করে তারপরে এখান থেকে অ্যারোটি ছবিটির নিচে নিয়ে আসতে হবে। তারপরে অ্যারোটি একটু কাস্টমাইজ করে নিতে হবে। দেন এখান থেকে অপাসিটিতে ক্লিক করে অপাসিটি 7:1 করে দিতে হবে। আমাদের থাম্বনেলটি তৈরি করার জন্য মোটামুটি কাজ শেষ। এখন কয়েকটি থাম্বনেল অ্যাড করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে থাম্বনেলগুলো অ্যাড করে নিব। এখান থেকে একটা একটা করে থাম্বনেল সাজিয়ে নিতে হবে ঠিক এইভাবে। অল ওকে, থাম্বনেলটি এখন সাজানো আমার শেষ। এখন আমি এটি সেভ করব। সেভ করার জন্য সেভে ক্লিক করব। দেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। তারপরে এখান থেকে কাস্টমে ক্লিক করে এটি হাই করে দিব। হাই করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তাহলে আমার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে। এখন কালার গ্রেডিং করার জন্য আমরা চলে আসব লাইট রুমে। দেন এখান থেকে কালারে ক্লিক করব। তারপর এখান থেকে মিক্সডে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের থাম্বনেলের কালারটি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। আপনাদের যেটা পছন্দ হয় সেটি আপনারা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ইফেক্টে চলে আসব। ইফেক্টে আসার পর এখান থেকে টেক্সচার এটি 40% করে দিব অ্যান্ড ক্লিয়ারলি এটি করে দিব 20%। ব্যাস আমাদের কাজ শেষ। এখন যদি আমি আমার থাম্বনেলটি জুম করি তাহলে দেখবেন আগের থেকে কিন্তু অনেক ইফেক্টিভ লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এটি সেভ আইকনে ক্লিক করে সেভ করে নিব। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে।